সো অলরাইট, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করি, ঠিক আছে। আহ, আমাদের বেস্ট অফ দ্য বেস্ট রোস্টার, দ্য বস্তির ছেলে পচা আমাদের চা। সো অলরাইট, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করি আমাদের বস্তির ছেলে পচা, মানে আকাশ দা। কালকে একটা রোস্টিং ভিডিও করেছে আমাকে নিয়ে, ঠিক আছে। তার খুব অ্যাপ্রিসিয়েট করি আমি, ঠিক আছে। তার ভিডিওটা খুব ভালো লেগেছে আমার। 11 মিনিট 24 সেকেন্ডের ভিডিও আমি মন থেকে দেখেছি এই প্রথমবার। ওটাকে বলে প্রপার রোস্টিং। কারণ মা বাবা তুলে গালাগালি করাটাকে রোস্টিং বলে না। বস্তির ছেলে পচায় যে রোস্টিংটা করেছে ওটাকে বলে প্রপার রোস্টিং। আকাশদা, হ্যাটস অফ। এর জন্য গুরুদেব প্রথম দিন থেকে মানি, এখনও মানছি, পরবর্তীকালেও মানবো, ঠিক আছে। এর জন্য এত রেসপেক্ট করি। তো 11টা 31-এ আজকে সকালে দাদা আমাকে রিপ্লাই করেছে। জাস্ট আমি দেখাচ্ছি, এরকম বস্তির ছেলে পচার প্রোফাইল এটা, ঠিক আছে। মেসেজে গিয়ে এই যে মেসেজ, দাদা আমাকে রিপ্লাই করেছে। হ্যাঁ, সে তো আমিও কাজাকিস্তানে গিয়ে ব্লগ করেছি। কাজাকিস্তান করলাম, তারপরে থাইল্যান্ড করলাম। থাইল্যান্ডটা দেখেছি, কারণ থাইল্যান্ডে প্রচুর মানে একটা ট্রেন্ডিং একটা ব্যাপার থাকে থাইল্যান্ড। কিন্তু কাজাকিস্তানে গিয়ে করলাম তো অনেকটাই কম ভিউজ এসছে। অনেক খেটেছি ওটার জন্য, অনেক। আর একা গিয়েছিলাম ওখানে, মানে -12 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে গিয়ে ব্লগ করলাম, অনেক কম ভিউজ এসছে। কিন্তু তাই বলে যে মানে সবাই যা দেখতে চাইছে ওটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মানে আমিও একটা সময় যখন ধরো ফুটবল নিয়ে ভিডিও করতাম একটা সময়, আমি কিন্তু রাতারাতি ভাইরাল হয়তো হয়েছি। সেটা হয়তো আমি 2020-তে, কিন্তু আমি 2016 থেকে 17 থেকে তখন থেকে আমি ভিডিও ব্লগ করি। আমার একটা আকাশবাণী ফুটবলের চ্যানেলও আছে, সেটাতে আমি অন্য লেভেলে খাটতাম। তো সেটাই আর কি ব্যাপারটা হচ্ছে নিজেকে এমন। আর তোমার মধ্যে অবভিয়াসলি, তোমার মধ্যে হ্যাংলাবাজের মধ্যে, তারপরে এটা আমার কাছে কতটা গর্বের ফিল হচ্ছে, সত্যি কথা আমি কতটা গর্ব ফিল করছি যে আমাদের বস্তির ছেলে পচা আমাকে রিপ্লাই করেছে এত সুন্দরভাবে। সিরিয়াসলি হ্যাটস অফ দাদা, হ্যাটস অফ। তুমি, আমি আরও চাই তুমি আমাদের নিয়ে রোস্ট করো। নেক্সট কি বলেছো শোনো। তুমি হ্যাংলাবাজ ফুড পিপল, তোমাদের মধ্যে বিশাল পোটেনশিয়াল আছে আমি মনে করি। কারণ তোমরা বেসিক্যালি, মানে তোমার দেখে বোঝা যায় কন্টেন্ট থেকে, কারণ কথা বলার ধরন, তোমরা অন্য লেভেলে ব্লগটাকে নিয়ে যেতে পারো। মানে ওরকম ফেসবুকে জাস্ট ওইভাবে, মানে বাকিরা যেরকম করছে আর কি, ওরকম করার মানে তোমাদের থেকে আশা করি না অ্যাকচুয়ালি। তোমাদের থেকে আমি চাই যে তোমরা সেই লেভেলে নিয়ে যাও ফুড ব্লগিংটাকে, প্রপার ওয়েতে একদম রিসার্চ করে, ফুড নিয়ে একটু হিস্ট্রি বলে, বা আরও অনেক ফুড এক্সপ্লোর করে। এখন বারাণসীতে হয়তো ভিউজ আসেনি, কিন্তু তুমি করতে থাকো সেরকম পুরো দক্ষিণ অব্দি সব জায়গায় গিয়ে মানে ফুড সরি, কল চলে এসছে। ফুডগুলোকে এক্সপ্লোর করবো, এরকম একটা হাইপ ক্রিয়েট করো। তারপরে দেখো তোমরা ওরকম গ্রুপ হয়ে ওটা করো, কারণ দেখো না কোন লেভেলে যায় ফুড ব্লগিংটা। যেহেতু আমি দাদাকে বলেছিলাম যে আমি দিল্লি, গুরগাঁও, নয়ডা, বারাণসী, উজ্জয়ন, হরিদ্বার সব জায়গায় ঘুরে ভিডিও করেছি, সেই ভিডিওগুলো মানুষ আমার দেখেনি, ঠিক আছে। বাট তাও মানুষে বলে কি একই ভিডিও দিস, উজ্জ্বলদার ভিডিও, নন্দিনীদির ভিডিও, একই ভিডিও দিস। সেই ভিডিওগুলো আমার পেজে আছে। আর আমার এবার থেকে ল্যাথখোর ফুডি ইউটিউব চ্যানেলেও রেগুলার ভিডিও আসবে। ওখানে তো আমার শর্টসও আসে, রেগুলার ভিডিও, লং ভিডিও আসবে। সেটাকেও সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি। অলরেডি আমরা 30,000 হয়ে গেছি। দাদা আর কি বলছে একটু শুনে নিই। আর ভালো জিনিসে ভালো বলতে, যেরকম ধরো আমি কাজাকিস্তানে গিয়ে ব্লগ করেছি, একটা ক্লাসি, একটা খুব মানে আর্টিস্টিক মানে ভাবে আর কি ব্লগ করেছি। তো ওগুলো হয়তো কম ভিউজ আসবে, কিন্তু ভালো অডিয়েন্স আসবে। আর ভালো অডিয়েন্স যখন আসবে না, তখন দেখবে তোমার একটা দুটো কন্টেন্ট খারাপ হলেও ওরকম গালি কেউ দেবে না। তোমরা যেটা কনসার্ন হচ্ছ যে আমাদের বাবা মানে গালি দিচ্ছে, তোমরা তো সেই অডিয়েন্সটাকেই হিট করছো, সেই অডিয়েন্সটার জন্যই তো ব্লগগুলো করছো সেইভাবে। তো তোমরা যে ক্লাসি ব্লগ করবে, ভালো ব্লগ করবে, তখন দেখবে এই অডিয়েন্স দেখবেও না। আর এই অডিয়েন্স মানে এরকম টক্সিক গালি দেওয়া অডিয়েন্স এমনিতেই চলে যায়। এক্স্যাক্টলি, লাস্ট ভয়েসটা কি বলেছে,
4টে ভয়েস পাঠিয়েছে, এত সময় নিয়ে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, হ্যাটস অফ দাদা, হ্যাটস অফ, যে তুমি এত সময়টা নিয়ে আমাকে এত ভালো কথাগুলো বলেছো। অনেক অনেক কিছু শিখেছি তোমার থেকে, আরও অনেক কিছু শেখা বাকি আছে। একদিন তোমার সাথে দেখা করে তোমার সাথে ফুড ব্লগিং হবে, আর খুব তাড়াতাড়ি একটা নতুন কিছু আসতে চলেছে, ঠিক আছে? সেটা ল্যাথকোর ফুডি চ্যানেলেই আসবে, নতুন কিছু। আর যেটা বললে যে বাবা মার গালিতে, মানে আমাকে যদি কেউ বাবা মার গালি দেয় তাহলে কি আমি কিছু মনে করবো না? অ্যাকচুয়ালি আমি রোস্টার বলতে রোস্টিং ভিডিও করি। পলিটিক্যাল এত এজেন্ডা নিয়ে ইস্যু নিয়ে ভিডিও বানাই, মানে কারোর তোয়াক্কা না করে পড়ানা করি বা এই ভিডিওগুলো করি। তো তোমার কি মনে হয় আমার কাছে আসে না? আমার দিনে বোধ হয় 10টা করে লাইভ থ্রেড আছে, তার উপরে উদমা গালাগালি। আমার যদি কমেন্ট সেকশন দেখো, কেউ না কেউ তো আমার কথার বিপক্ষে যাবে। তো সেখানে আমি তো ডিপ্লোম্যাটিক কিছু বলি না, আমার যেটা মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড। তো গালি আসতেই থাকবে, ওটা নিয়ে অত ভেবে লাভ নেই। কন্টেন্ট নিয়ে ভাবো, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। সো 4টে মেসেজ শেষ। আমাদের বস্তির ছেলে পচা আকাশদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার, মানে সত্যি কথা, একটা বড় দাদা হয়ে গাইড করার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। অনেক কিছু শিখলাম তোমার থেকে, গোড়া থেকেই শিখছি তোমার থেকে অনেক কিছু, তোমার থেকে, আমার গুরুদেব লেজি বংয়ের থেকে। সো আমি যতই লাইফে বড় হয়ে যাই, যেই মানুষগুলো থেকে আমি শিখেছি, সেই মানুষগুলোকে আমি সবসময় আমার মাথার উপরেই রাখবো। যেরকম আমার লেজি বং, সেটা দীপ্তজা যদি আমার ভিডিও দেখে সেও বুঝতে পারবে, ঠিক আছে? আমার ঘরে তো এসি নেই, গরমে ঘেমে গেছে, তার জন্য পুরো ঘাম বেরোচ্ছে। তো বস্তির ছেলে পচা আকাশদাকে অসংখ্য ধন্যবাদ। লাস্টে হাত জোর করে একটাই রিকোয়েস্ট থাকবে, একদিন দেখা করব, একসাথে ভিডিও করব। এটা তুমি একটু রিপ্লাই করো প্লিজ। একদিন দেখা করে একসাথে ভিডিও করবো, একসাথে ফুড ব্লগিং করবো। আর খুব তাড়াতাড়ি একটা অন্য কনসেপ্টে ভিডিও আসতে চলেছে, সেটা আমি তোমাদের আগের থেকেই বলে দিলাম। সেখানে আমার সাথে আরেকজন থাকবে, খুব নামি দামি ব্লগার, ঠিক আছে? সেই ভিডিওটা বস্তির ছেলে পচা আকাশদাকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম। ল্যাথকোর ফুডি ইউটিউব চ্যানেলেও আসবে, ল্যাথকোর ফুডি ফেসবুক পেজেও আসবে, ল্যাথকোর ফুডি লাইফস্টাইল ভিডিও আসবে, সেটাও তোমরা দেখতে পারো। ল্যাথকোর ফুডি লাইফস্টাইল, ওখানে লাইফস্টাইল ভিডিও আসবে। আর কি, যত বলবো তত কম বলা হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বস্তির ছেলে পচা আকাশদা, খুব তাড়াতাড়ি তোমার 1 মিলিয়ন হবে আমি জানি। আর মহাদেব, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।